বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জেনারেল ম্যাথের একটি গুরুত্বপূর্ণ টপিকস সম্পাদ্য অধ্যায় 8 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জেনারেল ম্যাথের জ্যামিতি অংশটা বরাবরই দেখে থাকি। আজ আমি তোমাদের একটি সাজেশনের, যেটা আমরা তোমাদেরকে সাজেশনে দিয়েছি, এমন একটি সম্পাদ্যের সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান তোমাদেরকে দেখাবো। আমি বিশ্বাস করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আজকের ক্লাসটা দেখো তাহলে তোমরা উপকৃত হবে। পরীক্ষায় বোর্ডে আসার মতন একটি প্রশ্ন আজকে আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে বলে নেই, আজ আমি তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা সমাধান দেখাবো সেটাই তোমরা আগামী দিন SW করবে, অর্থাৎ তোমাদের বাড়ির কাজ থাকবে CW to SW। আর যেহেতু আজকে আমাদের ক্লাস নাম্বার 30, অর্থাৎ এর আগে 29টি ক্লাস হয়েছে, সুতরাং তোমাদের বাড়ির কাজ নাম্বারও হবে 30। আর আমার বার্ষিক পর্বের আজকে 10ম পর্ব, অর্থাৎ এর আগে আমি 9টি ক্লাস নিয়েছি বার্ষিকের সিলেবাসের উপর। তো বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। আজ আমি যে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে দেখাবো। সৃজনশীল প্রশ্ন নাম্বার 7 হওয়ার কারণ হচ্ছে তোমাদের সাজেশনও এটা 7 নাম্বার হিসাবেই থাকবে। যেহেতু তোমরা সাজেশনটা ফলো করবে, এই জন্য তোমাদের জন্য সুবিধা হয়, তাই আমি 7 নাম্বার দিয়ে রেখেছি। অধ্যায় 8 জ্যামিতি সম্পাদ্য নিয়ে আলোচনা। প্রশ্নটা দেখো, উদ্দীপকে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার উদ্দীপক। কয় বলছে তথ্যের আলোকে ত্রিভুজটি আঁকো, অর্থাৎ আমি এমন একটা ত্রিভুজ আঁকবো যেটা সমকোণী ত্রিভুজ হবে, যে ত্রিভুজের দুইটা বাহু সমকোণ সংলগ্ন দুইটা বাহু 3 আর 4 হতে হবে। এটা হচ্ছে আমার ক্ষয় বলছে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, অর্থাৎ আমি যে ত্রিভুজটা এখানে আঁকবো সেই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্ত মানে হচ্ছে এমন একটা বৃত্ত যা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুকেই স্পর্শ করে যাবে। উক্ত বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। অর্থাৎ ক্ষয়ে আমি যে বৃত্তটা পাবো পরিবৃত্ত, এই বৃত্তেরই দুইটা স্পর্শক আঁকবো যেন ওই স্পর্শক দুইটা যে বিন্দুতে ছেদ করবে সেখানে 60 ডিগ্রি কোণ হবে। আজকে আমি তোমাদের একদম জ্যামিতি বক্স দিয়ে খাতায় তোমাদেরকে দেখাবো, আর বিবরণটাও কিভাবে তোমরা লিখবে সেটাও আমি বলে দেব, যেন পরীক্ষায় তোমরা ভালো একটি নাম্বার পেতে পারো। তো বন্ধুরা চলো আমি জ্যামিতি বক্স দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে তোমাদেরকে দেখাই। প্রথমে নাম্বার, এর জন্য আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজের দুইটা বাহু আমাকে দেওয়া আছে, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার। আমি 3 সেন্টিমিটারের একটা বাহু আঁকলাম, 4 সেন্টিমিটারের একটা বাহু আঁকলাম। লক্ষ্য করো, আমি এটার নাম দিয়ে দিলাম 3 সেন্টিমিটার লিখে এটা লিখলাম 4 সেন্টিমিটার। প্রথম বাহুটার নাম দিলাম আমি A, দ্বিতীয় বাহুটার নাম দিলাম ছোট হাতের B। এই দুইটা বাহু দিয়ে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো চলো সমকোণী ত্রিভুজটা কিভাবে আঁকি তোমাদেরকে দেখাই। প্রথমে যে কোনো একটি রেখা, আমার ইচ্ছা মতো একটা রেখা নিলাম, BE বা রশ্মি বললে এখানে একটা তীর দেব। যে কোনো রশ্মি BE এর B বিন্দুতে আমি একটা লম্ব আঁকবো, BF লম্ব আঁকবো। তো চলো লম্বটা আঁকার জন্য প্রথমে তোমরা জানো যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর সেই মাপে এখান থেকে ধরে একবার, এখান থেকে ধরে আবার উপরেও একবার দেব, এই পাশে এসে আরেকটা বৃত্তচাপ। এই দুইটা বৃত্তচাপ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে, এই দুইটা বিন্দু দিয়ে টানবো। তবে এখানে 90 ডিগ্রি কনফার্ম করার জন্য তোমরা চাঁদা দিয়ে একটু চেক করে দেখবে যে এখানে 90 ডিগ্রি আছে কিনা, কারণ শিক্ষক যখন দেখবে তখন 90 ডিগ্রি হয়েছে কিনা সে চাঁদা ব্যবহার করবে। এবার আসো এই দুইটা বিন্দু দিয়ে যেন যায় এমন একটি ত্রিভুজ আঁকবো। বিন্দুগুলা যোগ করার ক্ষেত্রে সাবধানে, যেন এই বিন্দু দিয়েও যেন যায়।
এটার নাম দিলাম এফ। এখন আমি দুইটা বাহু সমান করে মাপবো। বি বাহুটা সমান করে, লক্ষ্য করো, এই বাহু সমান করে এখান থেকে ধরে একটি বৃত্তচাপ আঁকলাম, নাম দিলাম সি। এটা কার সমান? বি বাহুর সমান। আর এ বাহুটা সমান করে আমার আরেকটা বাহু আছে, আর সেটা সমকোণ সংলগ্ন বাহু। এ বাহুটা সমান করে আরেকটা কাটলাম, এটার নাম দিলাম এ। তাহলে এই পাশ দিয়ে কার সমান নিলাম? এ এর সমান লিখে দিলাম। এরপর এ আর সি যোগ করে দেব। হয়ে গেল আমার এবিসি ত্রিভুজ। তোমরা চাইলে এখন এখানে লিখে দিতে পারো যে চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যার কোণ বি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণ সংলগ্ন বাহু, সমকোণ সংলগ্ন দুইটি বাহু বিসি সমান বি সমান 4 সেন্টিমিটার এবং এবি সমান এ সমান 3 সেন্টিমিটার। হয়ে গেল আমার ক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এরকম পেন্সিল কম্পাস দিয়ে তোমরা খুব সহজেই চিত্রটা এঁকে এরকম 2 নম্বরের জন্য এই ছোট্ট একটি বিবরণ দিয়ে দিবে। এবার আসো খ নাম্বার। খ এর জন্য আমরা কি করব? ত্রিভুজটার পরিবৃত্ত আঁকবো। চলো এই ত্রিভুজটা এখন আর পেন্সিল কম্পাস দিয়ে না, ক্ষয়ে আমরা চাঁদার সাহায্যে একটা সমকোণী ত্রিভুজ এঁকে তার পরিবৃত্ত আঁকবো। আসো খ নাম্বার। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যার সমকোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হবে 4, একটা হবে 3। তবে এখানে চাঁদা দিয়ে তোমরা 90 ডিগ্রি কনফার্ম করবে, যেন 90 ডিগ্রি থাকে। এই বরাবর ধরে আমরা 3 সেন্টিমিটার নেব। এক পাশে 4, এক পাশে 3 নেব। তবে এই দুইটা বিন্দু দিয়েই যেন যায়, এজন্য সাবধানে করতে হবে। হয়ে গেল, এটা যোগ করে দেই। এটার নাম দেব এ বি সি। লেখার সময় লিখব, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে। তো বন্ধুরা চলো, এই বৃত্তটা আমরা, এই ত্রিভুজটা আমরা কয়ে আঁকছিলাম, এখন আর এটার বিবরণ দেব না, এখানে শুধু লিখব মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্ত আঁকার জন্য আমাকে যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো চলো প্রথমে এবি বাহুটাকে আমি যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে এ ও বি বিন্দুকে কেন্দ্র করে এবি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। আবার এই পাশেও আঁকতে হবে আমার। ঠিক একইভাবে কাটা না লাড়িয়ে এ বিন্দুকে কেন্দ্র করে আবার সি বিন্দুকেও ধরে দিয়ে দিলাম। লক্ষ্য করো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যদি আমি রেখাটা আঁকি, তাহলে বিসি এর সমদ্বিখণ্ডক পেয়ে যাব। বিসি এর সমদ্বিখণ্ডক পেয়ে যাব। নাম দিলাম ইএফ। বলবো বিসি এর সমদ্বিখণ্ডক ইএফ আঁকি। ঠিক একইভাবে আমি যদি এবি এর সমদ্বিখণ্ডক আঁকতে চাই, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে আমাকে টানতে হবে। সাবধানে যেন এই দুইটা বিন্দু দিয়েই যায়। এটার নাম দিলাম এম এন। বলার সময় বলবো এবি এর সমদ্বিখণ্ডক এম এন আঁকি। এই ইএফ আর এম এন এই সমদ্বিখণ্ডক দ্বয় একটা বিন্দুতে ছেদ করছে, এটার নাম দেব ও। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ অথবা ও বি অথবা ও সি, দেখো দেখো, ও এ অথবা ও বি অথবা ও সি, এই তিনটার কোনো একটিকে ধরে কোনো একটি সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখন একটা বৃত্ত আঁকবো। আর এই বৃত্তই হবে নিম্নবৃত্ত। আমি একটু চেক করে দেখে নিলাম আমার বৃত্ত ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুকেই স্পর্শ করে কিনা। হ্যাঁ, যদি এটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যায়, তাহলে বুঝবো আমার পরিবৃত্ত ঠিক আছে। দেখো আমার যে বৃত্তটা এ বিন্দুকেও স্পর্শ করছে, বি বিন্দুকেও করছে, সি বিন্দুকে করছে,
এই হচ্ছে আমার পরিবৃত্ত। এবার বিবরণ দেব, বিবরণটা আমি তোমাদেরকে বলে দেই, তোমরা খুব সহজেই পরীক্ষা খাতায় যেন লিখতে পারো। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এর পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যায়। অঙ্কনের বিবরণ। ধাপ 1, এবি ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে এমএন ও ইএফ আঁকি এবং এমএন ও ইএফ রেখাদ্বয় পরস্পরকে ও বিন্দু ছেদ করে। ধাপ 2, ও কে কেন্দ্র করে ও এ অথবা ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যেন ত্রিভুজ এবিসি এর 3টি শীর্ষবিন্দু এ বি সি দিয়ে যায়। তাহলে এই বৃত্তই উদ্দিষ্ট পরিবৃত্ত। আশা করি তোমরা খুব সহজে এটা লিখতে পারবে। এবার আসো গ। গ এর জন্য আমরা এই যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তেরই 2টি স্পর্শক আঁকবো। তো আসো প্রথমে আমি এখানে যে কেন্দ্র নিয়ে, যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা এঁকেছিলাম, সেই ব্যাসার্ধটা পেন্সিল কম্পাসটা লড়াইনি, সেই ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্ত আঁকবো। এই সেই বৃত্ত, এটার নাম হচ্ছে ও কেন্দ্রবিষ্ট বৃত্ত। এই বৃত্তটা আমি কই পেলাম? ক্ষয়ে পেলাম। বলার সময় বলবো খ হতে প্রাপ্ত ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তের 2টি স্পর্শক আঁকতে হবে যেন স্পর্শকদ্বয় অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। এটা হচ্ছে আমার বিশেষ নির্বাচন। এবার আসো অঙ্কন। অঙ্কনের ধাপ 1 এ বলবো যে কোনো একটি ব্যাস ও এ আঁকি। আমার ইচ্ছা মতো একটা ব্যাস নিলাম ও এ। এই ও এ রেখার ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকবো, 120 ডিগ্রি। আর এটা চাঁদার সাহায্যে আমাকে আঁকতে হবে। তো বন্ধুরা, তোমরা চাঁদা দিয়ে তো 120 ডিগ্রি আঁকতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দেই। এই 120 বরাবর একটি রেখা নেবে। ধাপ 1, যে কোনো একটি ব্যাসার্ধ ও এ আঁকি। ও এর ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকি। কোণ এ ও বি সমান 120 ডিগ্রি আঁকি, যা বৃত্তের পরিধিকে বি বিন্দু ছেদ করবে। এবার এ ও বি বিন্দুতে 2টি লম্ব আঁকবো। লম্ব আঁকতে তোমরা সবাই পারো। এ বিন্দুতে কাটা ধরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, তারপর এখান থেকে ধরে আবার এখান থেকে ধরে আবার এ পাশও দিয়ে দেব। এই দিক থেকে ধরে, কাটা লাড়ানো যাবে না। ঠিক একইভাবে বি বিন্দুতে আমি একটি লম্ব আঁকবো। লম্ব আঁকতে তোমরা সবাই পারো। লম্ব আঁকার মানে কি? আমি এখানেও 90 ডিগ্রি কোণ আঁকবো, এখানেও 90 ডিগ্রি কোণ আঁকবো। এটা 90 ডিগ্রি হয়েছে কিনা এজন্য এনশিওর করার জন্য প্রয়োজনে চাঁদা দিয়ে একটু চেক করে নিবে যেন 90 ডিগ্রি ঠিক মতন হয়। 90 ডিগ্রি যেন কোনো ক্রমেই মিস না হয়ে যায়। এরপর আসো, খুব সাবধানে এই 2টা বিন্দু দিয়ে রেখা টানতে হবে। ঠিক একইভাবে এই পাশেও এটার নাম দেব পি বিন্দু। এবার দেখো হয়ে গেল আমার এই পি বিন্দুতে 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রিটা হয়েছে কিনা তোমরা চাইলে পরীক্ষা হলে চেক করে দেখতে পারো। দেখবে যদি 60 ডিগ্রি হয়, হ্যাঁ আমার 60 ডিগ্রি আছে, তার মানে আমারটা ঠিক আছে। এই হচ্ছে আমার 2টা স্পর্শক, আর স্পর্শক 2টা অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তো বন্ধুরা, আমি আরেকবার বলি, মনোযোগ সহকারে শুনবে। খ হতে প্রাপ্ত ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তের 2টি স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। 20% শেষ। অঙ্কন। ও এ যে কোনো একটি ব্যাসার্ধ আঁকি। ধাপ 2, ও বিন্দুতে কোণ এ ও বি সমান 120 ডিগ্রি আঁকি, যা বৃত্তের পরিধিকে বি বিন্দু ছেদ করে।
ধাপ 3, এ ও বি বিন্দুতে দুইটি লম্ব আঁকি যেন এরা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। তাহলেই এই পি বিন্দুতেই বৃত্তের স্পর্শক দুইটির অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। আমার আজকের ক্লাসে যদি তারপরও তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমি রিকোয়েস্ট করব, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা সমাধান করতে। আর যাওয়ার আগে আরেকবার মনে করে দেই, তোমাদের আগামী দিনের বাড়ির কাজ হচ্ছে CW to SW। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিছু পরামর্শ সবসময় বা আমার কথা শুনবে, সদা সত্য কথা বলবে আর অন্যের উপকার করার চেষ্টা করবে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।